হ্যালো স্টুডেন্ট, আগে দিন দেওয়া হয়েছিল 2026-এ ফোর্থ সেমিস্টার ফিলোসফি ইউনিট 1-এর কোশ্চেনগুলো। তার একটা কোশ্চেনের উত্তর আমি এখন দিচ্ছি তোমাদের। কোশ্চেনগুলো ছিল ইউনিট 1-এর ক বিভাগের 2-এর মানের সত্যবিভাগ বচন কাকে বলে, দ্বন্দ্ব নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, নির্দেশক স্তম্ভ ভস্তম্ভ কাকে বলে। ঠিক আছে, এখানে 8 নম্বর কোশ্চেনটা যেটা ছিল, বলীয় মতে একমাত্র বিরোধিতা বৈধ বিরোধিতা বলে গণ্য হয় কেন। এই কোশ্চেনের উত্তরটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। বাকি কোশ্চেনগুলো তোমরা দেখে নিতে পারো যারা যারা আগে দেখোনি। এই কোশ্চেনগুলো বিভাগ ইউনিট 1-এর খ বিভাগের 3-এর মান এবং গ বিভাগের 6-এর মান। 6 মানের মধ্যে দুটি আসবে পরীক্ষায়, যেটা হলো ব্যতিক পদ্ধতি ও সহপূরণ পদ্ধতি। তো এখন আমি তোমাদের এই 8 নম্বর কোশ্চেনের উত্তরটা এখন তোমাদের বলছি, দেখে নাও এবং যদি দরকার পড়ে তো স্ক্রিনশট করে নাও, কোনো আসবে পরীক্ষায়। বলীয় মতে একমাত্র বৈধ বিরোধিতা বলে গণ্য হয় কেন। তো কী বলছে এখানে, বলীয় মতে একদিকে এ এবং ও বচনের মধ্যে এবং অন্যদিকে ই এবং আই বচনের মধ্যে বিরোধিতা সম্পর্ক রয়েছে, কারণ এখানে যুক্তিবাক্য মানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের সত্যমূল্য পরস্পর বিরুদ্ধ। যেমন এ বচন সকল মানুষ হয় মননশীল জীব দিলে ভালো হতো, জীব সত্য, আর ও হবে কোনো মানুষ নয় মননশীল, সেটা মিথ্যা। আবার ই আর আই, যেমন ই কোনো ফুল নয় লাল, কথাটা মিথ্যা, কোনো ফুল হয় লাল, এটা সত্য। এখানে যদি সামান্য যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে, তথাপি এখানে একটি সত্যমূল্য সত্য থেকে আর তার বিরুদ্ধ সত্যমূল্য মিথ্যা অনুমান করা হয়। অর্থাৎ বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে যেহেতু দুটি বচনের সত্যমূল্য সম্পূর্ণ বিরুদ্ধ, তাই বলীয় মতে একমাত্র বিরুদ্ধ বিরোধিতার বৈধ বলে গণ্য করা হয়। ঠিক আছে, আজকে এটুকুর মতো একটা কোশ্চেন করলাম এবং কমেন্টে লিখবে কার কোন কোশ্চেনটা বাকি আছে বলে আমি একটা উত্তর দিয়ে দেবো তোমাদের। ওকে।